ময়মনসিংহ ত্রিশাল। ত্রিশাল কোন জায়গায়? ত্রিশাল দানিখোলা। দানিখোলা। জি আপনার নাম শাহজাহান? জি জি, শাহজাহান কবির। সালাফি? আসলে আমি এটাই আর কি আপনার কাছে জানার জন্য আর কি আপনি কি বলতেছি। সালাফি আহলে হাদিস নাকি? আমি কোরআন এবং হাদিস অনুসরণ করার চেষ্টা করি, যেটা সহি পাই আর কি যাচাই বাছাই করে সেটাই আর কি। আচ্ছা, মানে আপনি নিজে যাচাই বাছাই করতে পারেন, তাই তো? জি না, এই যে আমি আপনার কাছে যাচাই বাছাই করার জন্য প্রশ্ন করতেছি। তো আমার কাছে যাচাই বাছাই করার জন্য প্রশ্ন করতেছেন, জি, তাহলে যেটা সঠিক। আবু হানিফা কি দোষ করছে? আমার কাছে যদি যাচাই বাছাই করেন তা আবু হানিফারে পছন্দ হয় না, আমার এত পছন্দ হইলো? জি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো উনি এখন পৃথিবীতে নাই। এখন এখন তার যে ফতোয়াটা এটা আমরা পাবো কার কাছ থেকে? এটাই তো ইবনে মাসউদ ওনারা বা সাহাবায়ে কেরাম বলে গেছেন যে মারা গেছে তার কাছে তোমার দিন অধিক নিরাপদ যে জীবিত আছে তার থেকে। আমি দুনিয়াবি স্বার্থের কারণে আপনাকে ভুলভাল ফতোয়া দিতে পারি, আরেকজন দিতে পারে। তো যে সালাফগণ যারা মারা গেছেন তারা তো দুনিয়ার স্বার্থের কারণে ফতোয়া দেন নাই। তো আপনি তো যাচাই বাছাই নিজে করেন না, আরেকজনের মাধ্যমে করেন, মানে তাকলিদ করেন, তাই তো? আরেকজনের মাধ্যমে যাচাই বাছাই করা মানে হচ্ছে কি তাকলিদ করা। তো আপনি আমার তাকলিদ করতে চান, অথচ আকাবিররা বা সালাফরা কি সমস্যা? ইমাম আবু হানিফা, জি শাফি, মালিকি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের কেন করেন না? জি জি, আমি আমি আপনার কাছে এটাই বলতে চাচ্ছি যে আকাবির গুলো যেগুলো পৃথিবী থেকে চলে গেছে হ্যাঁ, তাদের অনুসরণ অনুকরণ করতে হবে, এটাই তাই না? এখন তাদের অনুসরণ অনুকরণ আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু যাচাই বাছাই করি আমার ভুল হতে পারে না। এখন এই যারা এই সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখে বা পড়ালেখা করে এই বিষয় নিয়ে, তাদের কাছে তো জানাটা দোষের কিছু না। আর তাদের কাছ থেকে যদি আমি হকটা পাই তাহলে তো আমি আমি যতটুকু যাচাই জাস্টিফিকেশন করে যাচাই বাছাই করেছি তার মধ্যে যদি দেখি না আমারটা ভুল বা আচ্ছা ভাই এমনটা বলেন, হয়েছে যা তাহলে তো ভাই আমি বলেন বলেন, সংশোধন। আপনি কি জিজ্ঞেস করতে চান বলেন, শাহজাহান সাহেব জি বলেন। জি, জি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবগুলো। আপনার কেমন হইলো? আপনি তো হানাফি মাযহাব মানেন না, বলেন না আপনি হানাফি না মাযহাবে? না, আমি তো আপনাকে বলতেছি যে আমাদের অনুসরণ অনুকরণ তো করি আমরা মাযহাবি, যেমন এই যে ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি এদের কথা আপনি বললেন, যারা আকাবির আপনি তাদেরকে কি অনুসরণ হানাফি করবো না। মাযহাবে? আপনি তো হানাফি মাযহাবের না। হানাফি মাযহাব কি কোরআন হাদিসের বাইরে? কোরআন হাদিসের ভিতরে হইলেও তো আপনি হানাফি মাযহাবের না। তা আপনি না শুরুতে, না, আমি তো আপনাকে শুরুতে আমি জিজ্ঞেস জি করছিলাম তখন ওইটা স্পষ্ট করে বললেই হইতো, তাহলে আমি হানাফি। আমি আপনাকে কিন্তু প্রথম বলেছি যে কোরআন এবং হাদিসের যেটা তাহলে তো সঠিক আপনি হানাফি সেটাই না। আমি মানার চেষ্টা করি। হানাফি তো, তাহলে তো আপনি হানাফি না, আপনি কোরআন হাদিস সরাসরি মানেন, এই তো? হানাফি তো হচ্ছে না যারা সরাসরি কোরআন হাদিস থেকে ঘাটতে পারে না, তারা যারা ইমাম আবু হানিফার তাকলিদ করে তারা তো হচ্ছে হানাফি। আপনি তো সরাসরি আপনার ধরেন আবু হানিফার মতো আরেকজন, আপনি সরাসরি ঘাইটে একটা মাযহাব বানাবেন আমরা সেটা মানবো। আপনি তো আবু হানিফার মতো না না একজন, ভাই, আপনি তো আর হানাফি আমি না। আমি কোন আমি কোন মাযহাবের অনুসরণ করেন না? মানে এরকম ভাবে করতে চাচ্ছি না। এই আমি তো চাচ্ছি যে এটা ভাই, ইমাম এটাই তো আবু, আপনার সাথে তো আমার কোনো, আপনারা তো আমি জোর করবো না ভাই যে আপনি হানাফি মাযহাব মানেন। তো যখন মানেন না আমি তখন এটা তো আপনি ওইটাকে আর আমাদের মাযহাব বললেন না। আর আপনি যেহেতু সরাসরি নিজেই কোরআন হাদিস ঘাটতে পারেন, আপনি নিজেই মাযহাব বানাবেন, আমরা সেটা মানতে পারি কিনা দেখবো। আপনার কি দরকার আছে আবু জি হানিফার মাযহাব মানবেন? আপনি নিজেই তো কোরআন হাদিস জি ঘাটতে ভাই, পারেন, ঠিক না? ভাই ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি তাকে মানার জন্য বলে গেছেন? এই ধরনের কোনো কথা বা কল আছে কিনা না, ভাই? ইমাম আবু হানিফা উনি ওই যে অনেক মাসলা মাসাইল দিছেন, তার ছাত্রদের কাছে মাসলা বর্ণনা করছেন, তারপরে ওয়াজ নসিহত করছেন, ক্লাস করছেন, কিসের জন্য? যে আমি যা ক্লাস করতেছি এটা তোমরা মাইনো না, না মানার জন্য উনি মাসলা বলছেন, তাই তো? মানে না না, আমি যে আপনার এখন মাসলা বলবো বা আপনি একটা প্রশ্ন করলে আমি উত্তর দিব, উদ্দেশ্য হলো যে আমারটা আপনি যেন না মানেন, তাই তো? মানে জি না মানুষ জি না জি যখন না, আমি প্রশ্নের উত্তর দেয়, আবু হানিফার ইমাম মোহাম্মদ প্রশ্ন করছেন রাহিমাহুমাল্লাহ, ইমাম আবু হানিফা জবাব দিছেন, কিসের জন্য? না মানার জন্য, না মানার জন্য? না না, আমি আপনাকে যেটার জন্য জানার জন্য প্রশ্নটা করছি যে হেদায়া, আচ্ছা। মুক্তাসিদুল কুদুরি, দেরায়া, তারপরে আপনার এই ফতে আলমগীরি, এগুলো কি ইমাম আবু হানিফার কথা আছে কিনা ওইখানে, বা ইমাম আবু হানিফার সলিখিত কল আছে কিনা, এটা এটা আসলে সহি কোরআন হাদিসের ভিত্তিতে
না ইমাম আবু হানিফা মরে যাওয়ার কত বছর পরে এটা লেখা হয়েছে, কে লিখছে, এটা কি সহিহ মারফু মুত্তাসিল সূত্রে প্রমাণিত কিনা, এটা আপনার কাছে জানতে চাচ্ছি। আবার তাই। বলেন, আবার স্পষ্ট। আগে তো আপনি কিছুক্ষণ আগে একবার কল দিছিলেন না, আপনি তো তখন আপনি জি, জিজ্ঞেস জি, করেছিলেন আপনি যে বলছেন হেদায়া, তুমি- আপনি তখন বলেছিলেন, নাম্বার তো ভিন্ন এটা অবশ্য, হেদায়া কিতাব বা আরো না না, কিতাব একই নাম্বার, এটা আপনার হোয়াটসঅ্যাপে দিছি আমি হোয়াটসঅ্যাপে আমি ওটা দিয়েছেন। সরাসরি। ও, জি আপনি জি জি, বলেছিলেন আমি যে ওটা। হেদায়া ইত্যাদি ইত্যাদি এই সকল কিতাবে কোনো ভুল আছে কিনা, তখন তো এই প্রশ্ন জি জি করেছিলেন। জি আচ্ছা, আর জি এখন জি, আমি এই প্রশ্ন করেছিলাম। এখন প্রশ্ন এখন কি? প্রশ্ন হলো এটা, এটা ইমাম আবু হানিফার অনুমোদনকৃত বা ইমাম আবু হানিফা বলেছেন এরকম কোন কল হেদায়াতে আছে কিনা, আর কোরআন এবং হাদিসের সহি অনুকরণে আছে কিনা। তো হেদায়া কিতাবে আবু হানিফা রাহিমাহুল্লাহর রেওয়ায়েত বর্ণনা আছে তো। জি, এই হেদায়াত তো ইমাম আবু হানিফার মৃত্যু কত বছর পর লেখা হয়েছিল, কে লিখছিল? অনেক বছর পরে লেখা হয়েছে। ওইটাই যে ইমাম আবু হানিফার কল, এটা কি আপনি নিশ্চিত? তাহলে সহি বুখারী, এটা আল্লাহ রাসূলের কয় বছর, জি জি উত্তরটা শুনেন। আপনি যে প্রশ্ন করেছেন হেদায়া কিতাবের বিষয়ে, মাযহাবী কিতাবের বিষয়ে, সেম প্রশ্ন করে যারা হাদিস মানে না, তারা হাদিসের কিতাবের বিষয়ে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারা গেছেন, তার 200-250 বছর পরে হাদিসের কিতাব লেখা হয়েছে, জি তাইলে তো সহি বুখারী মানা যাবে না, নবী তো হাদিসের কিতাব লিখে যান নাই। সেম প্রশ্নই তো এটা। এখন ওটার উত্তরটা কি? ওটার উত্তর কি? ওটার উত্তর যা, এখানে উত্তর তা। জি শায়েখ, আপনি যেটা বললেন ওই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো যে গ্রন্থগুলো আছে হাদিসের গ্রন্থগুলো, জি। বিশেষ করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যতগুলো মাযহাবের হুম। সমস্ত উলামায়ে কেরাম একমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, এটা একমত কিনা, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে এবং তারা সবাই একমত হয়েছিল কিনা। ভাই, আপনার কাছে তো বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 বছর পরে, 250 বছর পরে কিতাব লেখার পরে সেটা নবীর হাদিসের কিতাব কেমনে হইল এইটা। আর বিশুদ্ধ কোনটা, হাদিসের কিতাব কোনটা বিশুদ্ধ, বিশুদ্ধতা তো আমরা অস্বীকার করছি না। আমিও তো সহিহ বুখারীকে অস্বীকার করছি না, আমি তো সহিহ বুখারীকে অস্বীকার করছি না, সহিহ বুখারীর বিশুদ্ধতাকে আমি অস্বীকার তো করছি না। আমি সহিহ বুখারীর বিশুদ্ধতা মানি, আল্লাহ রাসূলের 250 বছর পরে লিপিবদ্ধ হওয়া সত্ত্বেও। তেমনিভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহর বহু বছর পরে হেদায়া টেদায়া লেখা হওয়ার পরেও সেগুলো যে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য সেখানে আসছে, সেটাও আমি মানি। এখন এই অবান্তর উত্তরটা আমি আপনাকে দিব যে কিভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য সেখানে হেদায়া ওরা কেমনে পাইল এত বছর পরে, এই উত্তর আমি আপনাকে দিব, ঠিক আছে? জি কিন্তু আমি আপনাকে দেখালাম যে আপনি মাযহাবের কিতাবের বিষয়ে যে পন্থা অবলম্বন করেছেন, মাযহাবের কিতাবগুলোকে মানে প্রত্যাখ্যান করার জন্য যে বাহানা, যে সুতা আপনারা সালাফিরা গ্রহণ করেন, ঠিক একই বাহানা যারা নাকি আহলে কোরআন হাদিস মানে না, তারা হাদিসের গ্রন্থগুলোর ব্যাপারে গ্রহণ করে। আপনি বলতেছেন সহিহ বুখারী বিশুদ্ধতম কিতাব, এজমা হইছে। তারা বলতেছে যে 250 বছর পরে এটা নবীর হাদিস, এটা কেমনে বোঝা গেল? নবী মরে গেছে 250 বছর আগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 250 বছর পরে বুখারী ওয়ালা কেমনে বুঝলো ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা নবীর হাদিস? কেমনে বুঝলো বলেন, আপনি উত্তর দেন। জি, এটা সাহাবী রেফারেন্স আছে না? হ্যাঁ, তো ইমাম বুখারী কি সাহাবীরে দেখছে? না, ইমাম বুখারী যে হাদিসগুলোর সনদ নিয়ে আসছেন, মতন নিয়ে জি। আসছেন, রাবি নিয়ে আসছেন, হ্যাঁ। জি। এগুলো কি রাসূল থেকে প্রমাণিত না? আমি তো স্বীকার করি নাই প্রমাণিত। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি ভাই, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি আমি তো স্বীকার করি নাই যে এটা প্রমাণিত নয়। আপনার থেকে আরো 100 গুণ বেশি আমি বিশ্বাস করি এগুলো প্রমাণিত। তাহলে সম্ভব কেমনে হইলো? ওইটা সম্ভব হলে এটা কেমনে সম্ভব হয় না? তাহলে হেদায়া কিতাবে আবু হানিফার যে বক্তব্য আছে এগুলো কি প্রমাণিত নয়? জি, হেদায়াত কিতাবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহর রিওয়ায়াতগুলো আছে, মওজুদ আছে, রিওয়ায়াতগুলো যে আছে, এগুলো অধিকাংশই জমহুর উলামায়ে কেরাম হানাফি মাযহাবেরই। হ্যাঁ। ওনারা জাল জয়ীব ওয়া কে কোন হানাফির কোন ইমাম বলছে, কে বলছে এটা যে হেদায়ার অধিকাংশ বক্তব্য জাল জয়ীফ? হানাফি ইমামরা কে বলছে? জি, কে বলছে এটা? আমি প্রমাণ দিব না, আপনি নিজে করেছেন এগুলো। আপনি বলেন, আপনিও না আল বাইয়িনাতু আলাল মুদ্দাই দাবি করবেন, আপনি প্রমাণ দিব আমি?
না না, যেহেতু আমি আপনারে দাবি কে করতেছি বলছে? এই জন্যই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আপনি পাঁচটা হেদায়ার পাঁচটা আবু হানিফা রাহিমাহুল্লাহর বলা হয়েছে যে ওয়াকাল আবু হানিফা, ওয়াকাল আবু হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই কথা। হেদায়ার এমন পাঁচটা বক্তব্য আপনি আনেন যেটা আবু হানিফা থেকে প্রমাণিত নয় বলে হানাফি মাযহাবের অধিকাংশ আলেমরা মত দিয়েছে। আপনি পাঁচটা বলেন, বেশি লাগবে না। আপনি তো অধিকাংশ জি, বলছেন, পাঁচটা জি। বলেন। জি শেখ, আমি এই কথাটাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই হেদায়া, মুক্তাসিদুল কুদুরি, দেরায়া, তারপরে ফতোয়া আলমগীর, এগুলোর মধ্যে কি ইমাম আবু হানিফার কল আছে? কলা ইমাম আবু হানিফা এটা বলেছেন, এটা বলেছেন, এই ধরনের কোনো কল আছে কিনা ভাবেন? হ্যাঁ আছে তো। আছে। জি। এখন ওই আপনি তো দাবি অধিকাংশ করলেন, ক্ষেত্রেই- আপনি তো দাবি জি, জি, করলেন জি। যে হেদায়ার বক্তব্যগুলো যেগুলো আবু হানিফার নামে এখানে লিপিবদ্ধ করা হয়েছে অধিকাংশগুলো আপনি বললেন জাল জয়ীফ, মানে আবু হানিফার না। অধিকাংশ আলেমরা নাকি আবার বলছে, তাও আবার হানাফি মাযহাবে। তো আপনি পাঁচজন আলেমের জি। রেফারেন্স দিয়ে পাঁচটা বক্তব্যের কথা বলেন তো। না, আমি বলতে চাচ্ছি ইমাম আবু হানিফা নয়, আমি পাঁচজন আলেমের কথা বলছি না, আমি বলতেছি যে আবু ওই হানিফা কি হেদায়াতটা আসলে মূলত আরে ভাই হেদায়া তো লেখা হয়েছে আবু হানিফার পরে, তো আবু হানিফা কেমনে কইবো যে হেদায়ার কিতাব জাল জয়ীফ? আপনি না বললেন যে হেদায়ার কিতাবে আবু হানিফার যে বক্তব্যগুলো আছে অধিকাংশই জাল জয়ীফ। কে বলছে? হানাফি মাযহাবের জি, অধিকাংশ আলেমরা বলছে। তো আপনি হেদায়ার পাঁচটা জি, জি, বক্তব্য আনেন, আইনা পাঁচজন হানাফি মাযহাবের ইমামের উদ্ধৃতি দেন যে তারা বলছে হেদায়ার এই বক্তব্যটা আবু হানিফার না, এটা জাল। বলেন আপনি। জি, জি, জি। ভারতের প্রখ্যাত আলেমের দিন আনোয়ার শাহ কাশ্মীরি নাম করে শুনেছেন তো মনে হয়, তাই জি। না? আনোয়ার শাহ কাশ্মীরি, লাখনবী, তারপরে হলো আপনার একজন একজন শাহ বলেন। ওলিউল্লাহ আবু দেওয়ানবী। হানিফা রাহিমাহুল্লাহ কোন কিতাবে বলছেন? আনোয়ার শাহ কাশ্মীরি কোন কিতাবে কি বলেছেন বলেন। আমি কিতাব বের করবো এখনই নেট থেকে, পৃষ্ঠা নাম্বার খণ্ড জি, নাম্বার জি, সহ। জি, আবু হানিফা কাশ্মীরি রাহিমাহুল্লাহ কি বলেছেন, কোন বক্তব্যটার ব্যাপারে বলেছেন যে এটা জাল জয়ীফ অধিকাংশ দের জি, মত জি, অনুযায়ী জি, বলেন। জি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কল মজুদ আছে হেদায়া, হুম। সেটা হলো যে, শুনতেছেন ভাই? জি বলেন। জি, সেটা হলো যে মদ এবং শরাব হুম। এর উসর দিতে হবে, এক। হুম। 2 নম্বর হলো যে ইমাম আবু হানিফার বরাদ দিয়ে একটা মাসালা, সেটা হলো যে কোনো মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাকে 90 বছর অপেক্ষা করতে হবে। জি 90 বছর পর যদি তার স্বামী চলে আসে, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। জি। হেদায়া, তেরায়া, দ্বিতীয় খণ্ড। আচ্ছা, আমি আর কয়েকটা উদ্ধৃতি দিই, আপনি এগুলো দেখেন। একটা আমি এত আপনি একটা 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 করে বলেন, শুনেন ভাই। আপনি 5-6টা দিতে বলছেন, আমি 5-6টা দিই। আরে আমি পাঁচ ছয়টা কি দেওয়ার কয়েক সিস্টেম শতাংশ আছে না? একটা দিবেন, জি, জি, রেফারেন্স দিবেন। আপনি পাঁচটা উল্লেখ করবেন রেফারেন্স ছাড়া, আগে প্রথমটার রেফারেন্স দেন যে এটা হেদায়া ওলাই কি এবার ওরটা বলেছে, এবার ওরটা বইলা তারপরে এটা যে আবু হানিফার বক্তব্য না, এটা কে কোথায় বলেছে। আপনি যদি 10টা জি, মত জি, না জি। বইলা দিলেন তাহলে কেমনে হবে? আপনি প্রথম বক্তব্যটা আপনি কি পাঁচ- বলছেন যে উসরের আপনি বিষয়টা, 5 উসরের জি, বিষয়টা। শায়েখ, হ্যাঁ জি শায়েখ, আপনি 5টা বলতে বললেন, ভাই 5টা উদ্ধৃতি। শুনেন ভাই, 5টা না, আমি পাঁচটা আমি আমি 5টা উদ্ধৃতি দিব শুনেন, আপনাকে। আপনি 500 উদ্ধৃতি দিবেন কিন্তু কোনো পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার বলতে পারবেন নাই তো। জি, পৃষ্ঠা নাম্বার, খণ্ড আপনি নাম্বার এবং প্রথমটা লাইন নাম্বার আপনি পাঁচটা এবং বলবেন, কোন খণ্ডে। একটা একটা করে বলেন। প্রথমটা হচ্ছে যে উসুরের বিষয়টা যেটা আনছেন হেদায়াওয়ালা, এটা কি বক্তব্য এনেছেন, হেদায়াওয়ালার বক্তব্য কোট করেন, করে ওই বক্তব্যটাকে কাশ্মীরি রহিমাউল্লাহ কি বলে প্রত্যাখ্যান করেছেন যে এটা আবু হানিফার বক্তব্য নয় সেটা কোট করেন। জি, এখন এখন আপনি কি আসলে হেদায়েত পড়েছেন? এটা আমি আপনাকে জানতে চাই, পড়েছেন? ভাই আপনারে আমি এখন একটা প্রশ্ন করলাম, আপনি এখন এটা উল্টা প্রশ্ন নিয়ে আসলেন। আমাদের হেদায়েত না, না। কওমি মাদ্রাসায় আপনি যারা প্রশ্ন পড়ে, করলেন, কয়েকটা দেন। কওমি কয়েকটা দিলে। মাদ্রাসায় জি, যারা জি। পড়েছেন, যারা পড়েছেন সবাই হেদায়া পড়েছেন। হেদায়া পরীক্ষা আমরা দিয়েছি, হেদায়া পড়েই আমরা মেশকাত জামাত পড়েছি, হেদায়া পড়েই আমরা জালালেন জামাত পড়েছি। কাজেই আমি হেদায়া পড়েছি কিনা এই প্রশ্ন অবান্তর আপনার নিজের প্রশ্ন এড়াচ্ছেন কেন? পাঁচটা উদ্ধৃতি জি, দিয়েছেন। শায়েখ, প্রথম শায়েখ, উদ্ধৃতিটা আমি কি আপনি প্রথম উদ্ধৃতিটা হেদায়াওয়ালায় কি বলেছেন তার বক্তব্য কোট করেন, করে এটাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য নয় বলে কাশ্মীর রহিমাহুল্লাহ কি বলেছেন সেটা তার কোন কিতাবে কোট করে আপনি আমাকে বলেন।
জি শেখ, আপনি যে কথা বললেন যে কমি মাদ্রাসা আপনারা পড়েছেন, এটা আপনি কোন তো ভাই সংস্করণের? আপনি অন্য প্রসঙ্গে যাচ্ছেন কেন? আপনি 5টা বক্তব্য আইনা দিলেন, পৃষ্ঠা নাম্বার নাই, খণ্ড নাম্বার নাই, আগা নাই, মাথা নাই, ক্যাডাইডারে বলছে যে আবু হানিফার বক্তব্য না, সেটাও নাই। আপনি হেদায়া পড়ছেন কিনা, কই মাসে হেদায়া কেমনে পড়ায়, আপনি এগুলো নিয়ে গেছেন কেন? আপনার এই যে প্রশ্ন করেছি সেটার উত্তর আপনি দেন। আপনার তো ওই আচ্ছা, বিষয় শেখ, না যে আপনার কাছে আমি হেদায়া পড়ছি কি পড়ি না, সেটা তো আপনার বিষয় না। আমি হেদায়া কি না, না, পড়ছি আমি কি পড়ি না নেটে সার্চ দিবেন, আমি আমার ইয়া দিয়ে দিব আপনাকে, প্রবেশপত্র নাম্বার দিয়ে দিব, আমি হেদায়াতে কয় নাম্বার পাইছিলাম পইরা, সেটা আপনি বেফাকের ইয়াতে গেলে আপনি পাবেন। না, না, আমি তো আপনার নাম্বার চাচ্ছি না, আমি চাচ্ছি যে আসলে হেদায়া, আপনি যে উদ্ধৃতিগুলো চাচ্ছেন আপনার কাছে হেদায়া আছে? তো হেদায়া এখন কি আপনার সামনে আছে? এই যে দেখাবো, ভিডিও কল দেন তাহলে দেখায় আমার সামনে হেদায়া আছে কি নাই। না, 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 যদি থাকে তাহলে আপনি বসেন, আমি 5 মিনিট পরে আমি হেদায়া থেকে উদ্ধৃতিগুলো দিচ্ছি। ও আচ্ছা, 5 মিনিট পরে না? যেহেতু আপনার কাছে হেদায়া আছে না? আছে তো, এই যে আছে, এই তো আছে আমার কাছে হেদায়া। কত খন্ড? হ্যাঁ, 4 খণ্ডই আছে আমার কাছে, এখানে 2 খণ্ড আছে, তারপরে আলমারিতে আরো 2 খণ্ড, সব 4 খণ্ড আছে, কয়েক সেট আছে, আপনার লাগলে বললেন কুরিয়ারে পাঠিয়ে দিব মনে আপনারে, কয়েক সেট আছে আমার কাছে। না, না, শুধু হেদায়া আমার না, কাছে তো আছে। হেদায়া থাকবে কেন? আমি- শুধু হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ, বেনায়া, ফাতুল কাদির সব আছে আমার কাছে। জি, জি, আমি সেটা আর ভাই বলছিলাম, থাকা বা হেদায়া- না থাকার সমস্যা কি? মাকতাবাতু শামিলা থেকে 1 মিনিটে সার্চ দিলে এই হেদায়া বের হয়ে যাবে। তো আমার কাছে না, যদি যেহেতু আপনি কপি বললেন নাও আমার- থাকে সমস্যা তো নাই। এখন আপনি বলেন যে হেদায়া ওলা এখানে কি বক্তব্য দিয়েছেন, আবু হানিফার বিষয়ে উনি কি বলেছেন, আর এটাকে কাশ্মীরি রহিমাহুল্লাহ কি বলে প্রত্যাখ্যান করেছেন, বা এটাকে জাল বলছেন, কাশ্মীরি এটাকে জাল বলছেন কোন কিতাবে, কিভাবে, সেটা বলেন। জি, তাহলে আপনি 5 মিনিট ওয়েট করেন, আমি আমার হেদায়ের গ্রন্থগুলো দিচ্ছি, যেহেতু আপনার সাথে আছে, আপনি এগুলো একটু দেখেন। শুধু তো এগুলো দেখলে হবে না, ঠিক আছে। বাকি কাশ্মীরি এটারে কোথায় বলছে যে জাল, সেটা তো বলতে হবে। কোনোটাই জানেন না? আমি সবই জানি, কিন্তু আচ্ছা, আমি আপনাকে বলবেন দিচ্ছি, না। আপনি এগুলো একটু দেখেন, তদন্ত করে দেখেন। না না, যে আমি এটা আসলে আমি দেখবো সঠিক কেন? আছে আপনি কিনা। বইলা দিলেই হয় এখন। না ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি মুফতি মারুফ কাসেমীর সাথে একটা চ্যালেঞ্জ করছিলেন, তাই না? আবার আপনি মারুফ যদি আমার কাসেমিতে কাছে গেছেন বসতে কেন চান, ভাই? আপনি আপনি এখনই তো বলেন, তাকে শুনেন যেভাবে- ভাইজান, আপনি যেভাবে তাকে এই যে করলেন, আমি এই আপনাকে যে বলি এখন 500 ভাগার পর ধরছেন কেন ভাই? আপনার প্রশ্নের ভাই, উত্তর ভাগার তো না, আমি এখনো দেই নাই, তার আগে পায়জামা গরম হয়ে গেল। ভাই, আপনার সালাফি আপনার মাযহাবের লোক প্রশ্নের কখনো ভাগে নাই। যারা আপনি না বললেন যে আপনি কোনো মাযহাব মানেন না, এখন সালাফি, আগে তো স্বীকার করেন না যে আপনি সালাফি শুরুতে, এখন স্বীকার যাচ্ছেন কেন? ভাই, আপনি তো পড়ালেখা করেছেন, বুঝেন না? গাছ খায় পড়ালেখা করেছেন। এই জন্যই তো হেদায়ার বক্তব্য কোন কিতাবে, ভাই, কোন আমি খণ্ডে যখন আপনাকে আছে, বললাম, তারপরে কোন পৃষ্ঠায় আছে, হেদায়া কিতাবে আমি বক্তব্য কইতে পারেন না। কাশ্মীরি কোন জায়গায় এটা আপনাকে- মৌজু কইছে ওইটাও বলতে পারেন না। এখন আপনার প্রশ্নের আরে ভাই, উত্তর আমি নেন, আপনাকে- ঠিক আছে ভাই? ভাই, 5 আমি মিনিট পরে, যখন আপনি আপনাকে 5 মিনিট বললাম- পরে আবার কল দিন, সমস্যা নেই। আপনি আমাকে বললেন, আপনি এখন আপনার জি, প্রশ্নের আপনি উত্তর দেন। হেদায়াটা আপনার সামনে রাখেন। আপনি প্রশ্নের উত্তর নেন, ঠিক আছে? হেদায়া জি, হেদায়াটা কিতাবে আপনি সামনে রাখেন, আমি একটু পরে ফোন আপনার দিতেছি। প্রশ্নের উত্তর আপনি আগে নেন। আপনি না আগে বললেন যাচাই বাছাই করার জন্য আপনি আমার কাছে ফোন দিছেন, জানতে চান, তো এখন আপনি জানেন। পড়াশ- আপনাকে আমি বলতেছি, শুনেন। হেদায়া আপনার হেদায়াতের কিতাব, সম্বন্ধে ধারণাই নেই, ভাই। বেনায়া কিতাব, হেদায়া বা হানাফি মাযহাবের যত কিতাব আছে, সমস্ত জি। কিতাবে এগুলো হানাফি ইমামের আবু হানিফার বক্তব্য, এটা আমরা কিভাবে বুঝলাম, যাচাই করার পদ্ধতি কি, এটা আপনার জানা আছে? জি। কি পদ্ধতি বলেন তো? এ- হেদায়া কিতাবে বললো ক্বালা আবু হানিফা, তো যাচাই করার পদ্ধতি জি। কি, এটা বলেন আপনি। কেমনে আমি বুঝবো যে এটা আবু হানিফার বক্তব্য কিনা? আপনি তো হেদায়া সম্পর্কে বললেন যে আমার কোনো ধারণাই নাই, তো আপনার তো অনেক ধারণা, বলেন তো। যে আমি আপনাকে বলি, ফতোয়ায়ে ভাই। শামিতে বললো যে এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, তো এটাকে সহি বলারই কি পদ্ধতি? আর জাল বললেও জাল বলার পদ্ধতিটা কি সেটা বলেন তো আপনি। আপনি যে বলবেন হেদায়ার এই বক্তব্যটা জাল, এটার সূত্র কি আপনার কাছে? আর সহি বলবো যে আমি, এটা বলার পদ্ধতি কি আপনি বলেন তো। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, 5 মিনিট ইমাম পরে? আবু হানিফার নামে যে আমি চালাই দিব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 5 মিনিট পরে না, আমি আপনাকে বলছি, ইমাম আবু হানিফার নামে যে আমি বলবো কলা ইমাম আবু হানিফা, আসলে কলা ইমাম আবু হানিফা না কলা মুক্তাসিরুল কুদরি, হ্যাঁ। না কলা আলিমুল গায়েব, কোনটা? হ্যাঁ, এই তো, এটার যাচাইয়ের পদ্ধতি কি আপনার জানা আছে? না থাকলে আমি বলবো আপনাকে, সমস্যা নাই। জানেন আপনি? জি। বলেন পদ্ধতি কি। আপনি যদি সহি বলেন তাহলেও তো এটা মানদণ্ড থাকতে হবে, আর যদি বলেন জাল সেটাও তো মানদণ্ড থাকতে হবে। মানদণ্ডটা কি সেটা আপনি বলেন, তারপরে আপনি না জানলে আমি এখনই বলবো আপনাকে, সমস্যা নাই ভাই, বলতে সমস্যা নাই, বলেন। আপনার জানা আছে? সেটা হলো, জি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বলেন আমি আপনাকে হেদায়াত থেকে কিছু উদ্ধৃতি দিচ্ছি, আপনি এগুলো একটু নোট করেন। ভাই। এখন আপনাকে আমি যে প্রশ্ন করেছি আপনি সেটা আগে উত্তর দেন। সেটা হচ্ছে হেদায়ার বক্তব্য বা ফিকি হানাফির
কোনো কিতাবের বক্তব্য আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যদি নিসবত করে এটা আবু হানিফার বক্তব্য, তাহলে সেটা কি আসলে আবু হানিফার বক্তব্য কিনা, সহি কিনা বা জাল কিনা, সহি হোক জাল হোক, সেটা যে আমি বলবো সহি বা সহি বলবো জাল, এটা মানদণ্ড কি? কেমনে আমি বলবো এটা সহি আর কেমনে আমি বলবো এটা জাল? প্রশ্ন বুঝছেন না? প্রশ্নে মাথার উপর দিয়ে গেছে। না না, প্রশ্ন আপনি বুঝছেন? যেটা করেছেন কেমনে বুঝবো কোনটা জাল এবং কোনটা জি। সহি, এটা আপনি বলতে চাচ্ছেন যে আমি কিভাবে বুঝবো এটা জাল না সহি, জি তাই না? জি। তো এখন এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কেমন দিন প্রচার করেন, এবারত বুঝেন না আপনি? আপনাকে আমি প্রশ্ন করেছি, কাইন্ডলি আপনি উত্তর দেন, আর না উত্তর জানলে আপনি বলেন, আমি আপনাকে তো উত্তর দিব বলছি, তখন না আপনি বুঝবেন আমি জানি কি জানি না। প্রশ্ন কয় না প্রকার না, আপনি আমি জানেন? আপনাকে প্রশ্ন কয় প্রকার? আমি আপনাকে বলতে একটা চাচ্ছি হচ্ছে যে সুয়ালে তাকরির, প্রশ্ন শুধু জানার জন্য হয় না, আমি আপনাকে জানার জন্য প্রশ্ন করি নাই, এটা আমি জানি। সোয়াল কখনো হয় তাকরিরের জন্য, কখনো হয় ইনকারের জন্য, কখনো হয় তাওবিখের জন্য, কখনো হয় ধমকের জন্য। প্রশ্ন অনেক প্রকার আছে। আল্লাহ তাআলা কোরআনে বারবার জিজ্ঞাসা, কে আফালা তাকিলুন, তোমরা কি জানো না? কে আমি জানি না জানি আল্লাহ জানে না? কাফেররা জানে কি জানে আল্লাহ জানে না? তো আল্লাহ জিজ্ঞাসা কেন আফালা তাকিলুন? আল্লাহ কেন প্রশ্ন করে হাল আল্লাহ আদুল্লুকুম সুবহানাহু আলা তিজারা? তো প্রশ্ন তো বহুত প্রকার আছে, আপনি তো জানি না বলেছেন প্রশ্ন মাত্র এক প্রকার। আমি না। আপনাকে প্রশ্ন করছি মানে আমি জানি না, বিষয়টা তো এমন নয়। না, প্রশ্নের আরো আল্লাহ প্রকার সুবহানাহু ওয়া আছে। তাআলা- এখন আপনি এই বিষয়টার উত্তর এড়ায় যাচ্ছেন কেন? কোনো একটা কথার তো উত্তর আপনি দিতে পারেন নাই। জি, কোনো আপনি একটা যেটা কথার বললেন যে উত্তর দিতে পারেন নাই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার এটা যে হেদায়ের বক্তব্যকে আপনি যদি জাল বলেন, কোন মানদণ্ডে জাল বলবেন? সহি যদি বলেন, কোন মানদণ্ডে সহি বলবেন? জি, হেদায়া দেরায়া মুক্তাসিদুল কুদুরি এবং ফতোয়ে আলমগীর এগুলোর যে মাসালাগুলো কুরআন এবং সুন্নাহর সহি ইবারতের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে বাতিল। এবারত বুঝেন? আপনার ক্ষেত্রে আপনারকে প্রশ্ন করা হয়েছে আবু হানিফার নামে তারা যে বক্তব্যগুলো বলছে এগুলো আসলে আবু হানিফার কিনা, সেই নিয়ে আপনি কথা বলতেছেন। আপনি এখন কোরআন সুন্নায় জি, চলে জি, গেছেন জি। কেন? সেটা তো আরেক প্রসঙ্গ। এটা হচ্ছে যে এটা তো না আবু না, হানিফার ক্ষেত্রেও আসতে পারে যে আবু হানিফা যদি কোনো কিছু বলেন, আবু হানিফার বক্তব্যও তো অনেক সময় বাহ্যিকভাবে আপনার কাছে কোরআন সুন্নাহ বিরোধী মনে হতে পারে। সেটা তো আবু হানিফার ক্ষেত্রে হতে পারে, শাফিরও হতে পারে। সেইটা নিয়ে তো আপনি আমাকে প্রশ্ন করেন নাই। আপনি প্রশ্ন করেছেন, আমাদের আলোচনা চলছে কোনটা? হেদায়া কিতাবে, হানাফি মাযহাবের কিতাবে, যেগুলো আবু হানিফার অনেক পরে লেখা হয়েছে, সেগুলো যে আবু হানিফার বক্তব্য, এই বিষয় নিয়ে কথা। কোরআন সুন্নাহ নিয়ে তো কথা না। এখন এইটা আমি আবু তো হানিফার আপনাকে বক্তব্য আমি তো কিনা, এইটা কি জাল না আমি সহি, এটা কি আবু হানিফার নামে ভুয়া কথা বলছে না আসলে আবু হানিফা এটা আমি বলছেন, তো এইটা বুঝার মানদণ্ড সম্পর্কে আপনাকে প্রশ্ন করছি। আপনি যে প্রশ্ন এতক্ষণ পর্যন্ত বুঝেন নাই, এটা তো উত্তরের দ্বারা প্রমাণিত হলো। এই জন্য বলা হয়েছে আর ভাই সুয়াল নিসফুল ইলম, প্রশ্ন বোঝা হচ্ছে এলমের অর্ধেক। আপনি তো প্রশ্নই বুঝেন নাই। আমি প্রশ্ন করছি, ভাই আপনি আপনি আলোচনা করতেছেন আবু হানিফার বক্তব্য নিয়ে, এখন আসছেন কোরআন সুন্নাহর বক্তব্য নিয়ে। কেমনে হইল? আমি তো আপনাকে এই প্রশ্নটাই করেছি, আপনি তো বুঝতে পারতেছেন। আমি আপনাকে এই প্রশ্নটাই করছি যে হেদায়া কি যে আলোচনাগুলো মাসালাগুলো আছে ইমাম আবু হানিফার নামে চালানো হয়েছে, জি এটা ইমাম আবু হানিফার কল কিনা জি, এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি এইটাই কি তো বুঝতে আমি, পারেননি? হ্যাঁ, এই এই প্রশ্ন আপনি আমাকে করেছেন এবং এই নিয়ে আমরা আলোচনা করতেছি। তখন হ্যাঁ। আপনি আমাকে বলছেন যে আমি হেদায়া পড়ি নাই, বুঝি নাই, হেদায়া সম্পর্কে আমার ধারণাই নাই। তখন আমি না না, আপনাকে আমি যখন প্রশ্ন আপনাকে করেছি ভাইয়া, তখন আমি ভাই আপনাকে প্রশ্ন করেছি যে আপনি, আপনার কাছে মানদণ্ড কি আছে, জানা আছে কিনা? জানা না থাকলে আপনি বলেন যে না আমার জানা নাই, আমি এখনই আপনাকে বলবো, জি এখনই এই যে, অবশ্যই জানা আছে। আমি তাহলে আপনাকে বলেন, যে প্রশ্নটা করেছি, তাহলে বলেন, হ্যাঁ, আমি জানা থাকলে আমি আপনি আপনাকে যে বলুন। প্রশ্নটা আপনি আমি জানা আপনাকে থাকলে যে প্রশ্নটা বলেন। করেছি, আমি তো হ্যাঁ আপনার ওই অবশ্যই। প্রশ্নের উত্তর তো আমি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 250 বছর পরে সহিহ বুখারী যদি লেখা হয়, সেটা যদি আল্লাহ রাসূলের কিতাব হতে পারে, আবু হানিফা রাহিমাহুল্লাহর ওফাতের হাজার হাজার বছর পরেও আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য সংরক্ষিত থাকতে পারে। এখন এটা কি আবু হানিফার বক্তব্য কি বক্তব্য না, সেটা আমাদেরকে যাচাই করতে হবে। যাচাইয়ের মানদণ্ড কি সেটা আপনি জানেন কিনা? জানলে বলেন যে হ্যাঁ জানি এটা, আর যদি না জানেন তাহলে বলেন আমি জানি না, আমি আপনাকে এখনই বলে দিব যাচাইয়ের মানদণ্ড কি। জি অবশ্যই জানি। আমি বলেন। আপনাকে যে প্রশ্নটা করেছি আবারও আপনি প্রশ্নটার বারবার, উত্তরটা হ্যাঁ এড়িয়ে যাচ্ছেন। অবশ্যই জানি, আমি প্রশ্ন আপনাকে যে করেছি, প্রশ্নটা করেছি, আমি আমি আপনাকে আপনার প্রশ্ন প্রশ্নের করেছি তো উত্তর হেদায়ের যে দিয়েছি। মাসালা আমি আপনার প্রশ্নের আপনি উত্তর দেন, তো আমি দিয়েছি। হেদায়ার আপনি আমার প্রশ্ন মাসালাগুলো, বুঝেননি। হেদায়ের মাসালাগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহ বহুত পরে লেখা হলেও এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য উদ্ধৃত হয়েছে। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি যে হেদায়া এটা মাসালাগুলো সঠিক আছে কিনা না অধিকাংশ বাতিল এবং জাল এবং জয়ী, ভাই, এটা আপনাকে প্রশ্ন আপনি করেছি। প্রথমে ওই প্রশ্ন করছিলেন, পরে আপনি কল, আমি বলছি আপনি পরে কল দিয়েন, পরে কল দিয়ে আপনি এই প্রশ্ন করেন নাই। এখন যে প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আবু হানিফার বক্তব্য কিনা,
সেটা নিয়ে আলোচনা। তো আপনি বলেন এরা মানদণ্ড আপনার জানা আছে কিনা? আমি এটাই বলতে চাচ্ছি যে আবু হানিফার বক্তব্য নাই, তাহলে হেদায়েতে তো আছে, এই সাবেত যে হেদায়েতের ভিতরে আছে, এটা ইমাম আবু হানিফা নামে যে চালানো হয়েছে, এটা আসলে সঠিক কিনা এটা আপনাকে জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি জানেন না, এটাই তো আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য এগুলো কি না সেটা যাচাই বাছাই করার কি মানদণ্ড সেটা আপনি জানেন না, তাই তো আমি এখন বলবো, তাই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ এবং আরে বেচারা, আরে বেচারা, সহজ বাংলা কথা, সহজ বাংলা কথা বুঝেন না কেন আপনি? আপনাকে বলতেছি হেদায়া ওলায় যেখানে বলছে এটা আবু হানিফার মত, সেটা আসলে আবু হানিফার বক্তব্য কিনা সেটা যাচাই করার মানদণ্ড আছে। এই মানদণ্ডটা সম্পর্কে আপনার জানা আছে কিনা? থাকলে বলেন হ্যাঁ জানি, এই হচ্ছে মানদণ্ড। আর না থাকলে বলেন যে আমি জানি না, আপনি বললা দেন। ভাই আপনি তো কোরআন মাজিদ পড়েছেন, কোরআন মাজিদ কি সত্য মিথ্যা যাচাইকারীর মানদণ্ড কিনা? কোরআন মাজিদ তো আবু হানিফার বক্তব্য নাই। আপনি একটা কথা সত্য বলছেন না মিথ্যা বলছেন, এটা যাচাই মানদণ্ড কোরআন। আপনি এখন বললেন একটু আগে যে আপনি বললেন যে হেদায়ার মাস্টারের অধিকাংশ হানাফি মাযহাবের ইমামরা বলছে এগুলো জাল, এইটা কি আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন? এটা কি কোরআনে পাওয়া যাবে? এটা কোরআনে পাওয়া যাবে? এটা কোরআনে পাওয়া যাবে? তো কোরআনের কোন আয়াতে আছে হেদায়ার সবকিছু জাল? কোন আয়াতে আছে মিয়া? ভাই আপনি প্রসঙ্গ এড়ান কেন? আপনাকে আমি যে প্রশ্ন করছি, বাংলা বুঝেন না আপনি? ভাই আমার তো মনে হয় আপনি বাংলা বুঝতেছেন। আমি বলতেছি যে কোরআন হাদিস দিয়া কি আমি সঠিক সহিহ কয় নাম্বার গাধা চিন্তা করেন। হেদায়েতে আবু হানিফার বক্তব্য আছে, বলতেছে সব জাল, অধিকাংশ জাল। তো জাল কেমনে হয়? এটার মানদণ্ড থাকতে হবে তো, যেটা আবু হানিফার বক্তব্য না সেটার দলিল আপনার কাছে কি থাকতে হবে না? এই দলিল কি সেটা হে জানেন না, সে আমার লগে কথা পেঁচাইতেছে। ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে হেদায়ের নামে যেগুলো মাসালাগুলো আছে, এই মাসালাগুলো দেই আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারবেন? ভাই এটা তো আরেকটা প্রসঙ্গ, সেটা নিয়ে আপনি পরে আলোচনায় আসেন। আগের প্রসঙ্গ আপনি শেষ করেন, শেষ না করলে আমি আপনার কল কেটে বাকি আলোচনাগুলো আমি ভিডিওতে করতেছি, আপনি মনোযোগ দিয়ে ওগুলো শূন্য নোট করে নিন, ঠিক আছে? ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর তো আমি দিতে চাচ্ছি, আপনি তো গ্রহণ করতেছেন না। আপনাকে আমি বলছি হেদায়ার কিতাবের বক্তব্য আবু হানিফার নামে যেগুলো আসছে সেগুলো কি সহিহ না মওযু, সেগুলো যাচাইয়ের মানদণ্ড কি আপনি জানেন না? জানলে বলেন হ্যাঁ জানি। তাহলে কি বলেন সেটা কি? সেটা যাচাইয়ের মানদণ্ড হলো কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহ। আচ্ছা, ধরেন হেদায়া কিতাবে আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ওযুর ফরজ 4টি। আবু হানিফা আসলেই বলছে কিনা ওযুর ফরজ 4টি? এটা কোরআন সুন্নাহ থেকে আপনি বের করেন তো। জি, কোরআনে সূরা মায়েদার 6 নম্বর আবু হানিফা বলছে কিনা? আপনারা তো আমি মূল মাসলা সঠিক না জয়ীফ সেই বিষয়ে তো আপনার আলোচনায় আসেন নাই। আবু হানিফার বক্তব্য কিনা? আপনারা বললেন আবু হানিফার মরার আরো এত হাজার হাজার বছর পরে কেমনে লিখলো, তা আবু হানিফার বক্তব্য কিনা? আবু হানিফা বলছে মাসালান যে ওযুর ফরজ 4টা। এখন আপনি কোরআন হাদিস থেকে এটা প্রমাণ করেন যে আবু হানিফা এই কথা বলছে কি বলে নাই, সঠিক না জয়ীফ বের করেন। ভাই কোরআন হাদিস সূরা মায়েদার 6 নম্বর সূরা মায়েদার ভিতরে আসেনি যে আবু হানিফা এটা বলছে? আবু হানিফা বলছে এটা আছে? কারণ হেদায়া ইমাম আবু হানিফা যে ওযুর ব্যাপারে মাথা মাসার প্রসঙ্গে একটা হাদিস নিয়ে আসছেন, একটা উদ্ধৃতি নিয়ে আসছেন। হ্যাঁ জিগায় একটা, আমি কই কি আমার সারিন্দা বাজায় কি? হ্যাঁ আমি কই আসমান, হ্যাঁ যায় জমিনের তলে। হ্যাঁ আমি কই পাহাড়ে উঠতে, হ্যাঁ যায় ইন্দুরের গর্তের ভিতরে। এই ভাই কোরআন হাদিস ছাড়া কি ইমাম আবু হানিফা? আরে বেটা কি আর বলবো আপনাকে, আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন ওযুর ফরজ 4টি, এইটা আবু হানিফা বলছে কি বলে না, সেটা কি কোরআনের ভিতরে থাকবে? এই কথাটা কোরআনের ভিতরে থাকবে? আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি খালি তো বলতেই চাচ্ছেন আপনি। ভাই আপনি কোন লেভেলের? আপনি তো লেভেল ছাড়া ভাই। ভাই আসলে যারা মাযহাবী তাকলিদ করে এরপরে দেখেন এই যে এরপরেও যারা মাযহাবী তাগরই দোষ। মানে সে যে আমি যে হ্যাঁ কি বলতাছি এটাও হ্যাঁ বুঝতাছে না, তারপরও দুষ্কার মাযহাবীদের। এই দেখেন কত বড় গাধা, নির্লজ্জ। এবার আমি উত্তর দিচ্ছি। সে আমাকে প্রশ্ন করেছে কি বিষয় নিয়ে? সে আমাকে প্রশ্ন করেছে হলো হেদায়া কিতাবে যে আবু হানিফার নামে যে বক্তব্যগুলো আছে এগুলো আসলে আবু হানিফা রাহিমাহুল্লাহর কি না, হইলে কেমনে হয়? আবু হানিফা তো মারা গেছেন, এর বহুত পরে কিতাব লেখা হয়েছে। তো ঠিক সেম প্রশ্নটা হাদিসের কিতাব সম্পর্কে আহলে কোরআনরা করে, সেটাই তারা এটা করলো। এখন আমি তাকে বললাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য কি, এটা কি না সহি কিনা এই কথাটা, নাকি সঠিক বেঠিক, এটাকে আবু হানিফা বলছে কি বলে না, সেটা মানদণ্ড তো আছে। মানদণ্ড সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ কয় যে মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস।
মানে আবু হানিফা বলছে কিনা যে ওযুর ফরজ 4টা, এটা মানদণ্ড কি? এটা মানদণ্ড হচ্ছে কোরআনে থাকবে যে আবু হানিফা বলছে যে ওযুর ফরজ 4টা। নাউজুবিল্লাহ। মানদণ্ড কি শুনেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি কি বক্তব্য দিয়েছেন, তার কি মত অজুর বিষয়ে, গোসলের বিষয়ে, নামাজের বিষয়ে, এই ভুল করলে সেজদায়ে সাহু আসবে কিনা, এই ভুল করলে এইটা আসবে কিনা, এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সরাসরি ছাত্র ইমাম মুহাম্মদ লিখে গেছেন। অধিকাংশ প্রশ্ন ইমাম মুহাম্মদ করছেন আবু হানিফাকে, অথবা প্রশ্ন করার সময় তিনি উপস্থিত ছিলেন, তিনি প্রশ্ন করছেন যে যদি এরকম হয় তাহলে সমাধান কি। আবু হানিফা উত্তর দিচ্ছেন, আবু হানিফা লিখছে, ইমাম মুহাম্মদ লিখছেন। ইমাম মুহাম্মদের অসংখ্য কিতাব আছে, তার ভিতরে জহেরি রুয়া বলা হয় 5টাকে, আল মাবসুত, তারপর এটাকে আসলও বলা হয়, তারপরে আল জামিউস সগীর, আল জামিউল কবির, আস সিয়ারুস সগীর, আস সিয়ারুল কবির, আজ জিয়াদাত, জিয়াদাতু জিয়াদাত, এগুলো, এবং কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা, আরও কিতাব আছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, জুরজানিয়াত, কাইসানিয়াত। তো সেখানেই ইমাম আবু হানিফার কি মত, ইমাম মুহাম্মদের কি মত, ইমাম আবু ইউসুফের কি মত, ইমাম মুহাম্মদ সেখানে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছে। কাজেই আবু হানিফার মৃত্যুর কয়েকশো বছর পরে আবু হানিফার মাযহাব সংকলিত হয়েছে, বিষয়টা এমন নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবদ্দশাতেই, তার মাযহাব সংকলিত হয়েছে। এখন এই সালাফিরা এই অপপ্রচার করে বেড়ায় যে হেদায়া কিতাব, তুমি হেদায়া কিতাব লইয়া পড়ছো কেন? হানাফি মাযহাবের মূল কিতাব কি হেদায়া নাকি? হানাফি মাযহাবের মূল উৎস হচ্ছে ইমাম মুহাম্মদের 6 কিতাব। এরা কত বড় ভণ্ড, এরা কত বড় প্রতারক দেখেন। এক প্রশ্ন করে আলমগীরি সম্পর্কে যে ইমাম আবু হানিফার এত বছর পরে আলমগীরি লেখা হয়েছে, এটাকে আবু হানিফার বক্তব্য কিনা আমি কেমনে বুঝবো? তোমারে কে কইছে আলমগীরি পড়তে? তুমি এই কথা কেন আনো না যে হানাফি মাযহাবের মূল কিতাব তো হচ্ছে ইমাম মুহাম্মদের কিতাব, সেগুলো সামনে রেখে তারপরে সবাই সংকলন করেছেন। ইমাম হেদায়া, সাহেবে হেদায়া, আবু হানিফার বক্তব্য কই থেকে নিছেন? ইমাম মুহাম্মদের কিতাব থেকে। ইমাম মুহাম্মদ কই লেখছেন? আবু হানিফার সামনে বসে লেখছেন, আবু হানিফার জীবদ্দশায় লেখছেন। তাহলে সংকলন কেমনে হলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সাহাবায়ে কেরাম তার মৃত্যুর পরেও লিখেছেন, নিশ্চয়ই বিশুদ্ধ। তারপরেও সেটার উপর প্রশ্ন করে আহলে কোরআনরা। কিন্তু আবু হানিফার এই মাযহাবটা আবু হানিফার ওফাতের পর না, নিজেই বোর্ড বানায়া সংকলন করাইছেন। আবু হানিফা ফিকি বোর্ড বানাইছেন, বানায়া তিনি নিজেই প্রশ্ন কি, প্রশ্নের উত্তর কি, সেটা ছাত্রদেরকে তিনি শিখাইছেন, জানাইছেন। তো এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে, যেমনিভাবে খ্রিস্টানরা কোরআন সম্পর্কে অপপ্রচার বা প্রোপাগান্ডা বের করে সাধারণ পাবলিককে ধোঁকা দেয়, বাইবেলের প্রচার করে, কোরআন সম্পর্কে ধোঁকা দেয়, এরাও তাদের সালাফি মতবাদ প্রচার করে আর আবু হানিফার মাযহাব সম্পর্কে ধোঁকা দেয় রাহিমাহুল্লাহ, যে দেখো তোমাদের হেদায়েত তো আবু হানিফার মৃত্যুর অনেক পরে লেখা হয়েছে, কেমনে বুঝলা যে এটা আবু হানিফার মত? কত বড় ব্যাককল দেখেন। জানেও না আবু হানিফার মত কই থাকে। আবু হানিফার মত তো হেদায়ার ভিতরে না, হেদায়া তো মূল উৎস না, মূল সোর্স কি? হানাফি মাযহাবের যাহিরুর রিওয়ায়ার গ্রন্থ। এরপরে সেই যাহিরুর রিওয়ায়ার গ্রন্থ ইমাম মুহাম্মদের কিতাবগুলো ইমাম সারাখসি এক করে, ইমাম হাকিম শহীদ তিনি সংক্ষিপ্ত আকারে এটাকে সংকলন করেছেন, সেটাকে আবার ব্যাখ্যা করেছেন ইমাম সারাখসি রহিমাহুল্লাহ। কাজেই হানাফি মাযহাবের এগুলো তো একেবারে সিনা বা সিনা সূত্র আকারে আছে, বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। এরপরে সে যেটা প্রশ্ন করছে যে হেদায়া কিতাব, এটা আগে সে প্রশ্ন করছিল, পরে আবার প্রশ্ন পাল্টাইছে, যখন এই প্রশ্নে আবার ধরা খাইছে তখন আবার আরেক প্রশ্ন নিয়ে আসছে। হ্যাঁ, প্রশ্ন করছে কি যে হেদায়া কিতাবে কি কোনো ভুল নাই, আলমগীরিতে কি কোনো ভুল নাই? তাকে আমি বলবো পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাবে ভুল নাই? বলে যে হেদায়া কিতাবে কি জাল জয়ীফ নাই? পৃথিবীর কোন কিতাব আছে জাল জয়ীফ নাই? সহিহ বুখারী, সহিহ বুখারীর শুরুটাই জাল। সহিহ বুখারী শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। ইমাম বুখারী সারা জীবন চেষ্টা কইরাও বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের উপর সহিহ কোনো হাদিস বের করতে পারেনি। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার, যে কোনো কাজ শুরু করতে হলে সেটা বিসমিল্লাহ ছাড়া শুরু করলে সেটা বরকতহীন হবে। এই যে আপনি লিখতেছেন লেখার শুরুতে বিসমিল্লাহ, ইমাম বুখারী শুধু এটাই করে নাই, প্রত্যেকটা জায়গায় উনি কি করেন, উনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে বিসমিল্লাহ। আমরা তো কিতাবের শুরুতে বিসমিল্লাহ লিখি, ইমাম বুখারী বিসমিল্লাহর উপর আমল এত কঠিনভাবে করেছেন, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে বিসমিল্লাহ, পৃষ্ঠায় পৃষ্ঠায় বিসমিল্লাহ লিখে থইছেন। অথচ বিসমিল্লাহ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এর সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই। তো সহিহ হাদিসের উপর তো বুখারী নিজেই আমল করছে, বুখারীর ভিতর দিয়া। তারপরে ইমাম বুখারী
এটা ওদিনও বলেছি, উনি রাওয়ায়াত যেটা এনেছেন যে 40 দিন থেকে নুতফা, 40 দিন থেকে আলাকা, 40 দিন থেকে মুজগা, মায়ের পেটের ভিতরে বাচ্চা 40 দিন নুতফা থাকে, আলাকা থাকে, মুজগা থাকে। ওনার যেভাবে তিনি বর্ণনাটা এনেছেন একটা শব্দের বেশ কম, যেটা সহিহ মুসলিমে আছে কিন্তু ওনার রেওয়ায়েতে নাই। ওনার রেওয়ায়েত অনুযায়ী হয় কি 40 দিন নুতফা, আলাকা, মুজগা। বর্তমান বিজ্ঞান বলে এটা সম্পূর্ণ ভুল কথা। অথচ সহিহ মুসলিমে স্পষ্ট ভাষায় আছে যে 42তম দিনে বাচ্চার গোশত, হাড্ডি এগুলো চলে আসে। বিজ্ঞান বলে যে হ্যাঁ 42তম দিনেই বাচ্চার এগুলো হয়ে যায়। আর বুখারীর হাদিস বলতেছে 120 দিন পরে যে হাড্ডি গজায়, ফাকাসাউনাল ইযামা লাহমা, 120 দিন পরে হাদিস, বুখারীর হাদিস অনুযায়ী হয়। তার বুখারীর হাদিস তো এটা তাহলে ভুল সাব্যস্ত হয়। পৃথিবীর কোন কিতাব আছে ভুল নাই? তো হেদায়া কিতাবের ভেতরে ভুল নাই এটা কে বলছে? যে মগাই বলবে, চ্যালেঞ্জ করবে এই কথা যে হেদায়া কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই চ্যালেঞ্জ যে করবে, ভুল বের করতে পারলে সে হানাফি হয়ে যাবে, এই চ্যালেঞ্জ যে করবে বুঝতে হবে সে আল্লাহর কোরআনেই বুঝে নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, একমাত্র পৃথিবীতে একটা গ্রন্থই আছে যার কোনো ভুল নাই, সেটা হচ্ছে আল কোরআন আল করিম। এছাড়া যত গ্রন্থ আছে সব গ্রন্থে ভুল থাকতে পারে। সারাফি তোমরা দেখাও, আলবানির কিতাবের ভিতরে ভুল নাই, পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল দেখাবো আলবানির কিতাবের ভিতরে। কোন এই তোহফাতুল হাওয়াজি লিখছে মুবারকপুরি, তার তোহফাতুল হাওয়াজির ভিতরে ভুল নাই, জায়গায় জায়গায় তার ভুল দেখাবো। একজন সালাফি ইমাম দেখাও যে ভুল টুল করার পরেও হেদায়ের মতো একটা কিতাব লিখতে পারছে, হেদায়ের মতো 10 পৃষ্ঠা লিখতে পারছে, এমন একজন সালাফি কিতাব দেখাও না যে হেদায়ের মতো ভুল সহকারে 10 পৃষ্ঠা লিখছে। ভুল ছাড়া তো কোনো কিতাব নাই। হ্যাঁ, হেদায়ার কিতাবের ভিতরেও ভুল থাকতে পারে। হেদায়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব যে হানাফিরা চোখ বন্ধ করে মানে এমন নয়। এজন্য তো হেদায়ের কিতাব যে বক্তব্যগুলো আছে সেগুলো বিশ্লেষণ করার জন্য ফাথুল কাদির ইবনুল হামাম ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আল্লামা আইনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হেদায়ের কোন কিতাব, কোন বক্তব্য কতটুকু সঠিক, কতটুকু মুফতাবিহি, কোনটা মুফতাবিহি না, এ সম্পর্কে কিতাব লিখেছেন। তো হানাফিরাই তো হেদায়ার ভুল যেটা ধরার তো হানাফিরাই ধরছে। তুমি এমন একটা ভুল দেখাও যে হানাফিরা ধরতে পারে নাই, তুমি পাইছো হেদায়ার এমন একটা ভুল তুমি দেখাও। কোনো কিতাবের ভুল থাকা এটা কখনো এটা নোকসান নয়। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই ভুল নাই। দেখাক, এই যে কি বললো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই নিয়ে আসো, লাইনে লাইনে ভুল ধরায় দেখাবো। মুজাফফর বিন মুহসিন যে নামাজের ভুল সম্পর্কে একটা কিতাব লিখছে, হ্যাঁ নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সেই ভুলের উপর আমার ছোট বোনের শ্বশুর দলিল সহ নামাজের মাসাইল, শেখুল হাদিস মাওলানা আব্দুল মতিন সাহেব কিতাব লিখেছেন, তার কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল উনি ধরায় দেখাইছেন। তো এরা নিজেদের ভুল ডাকার খবর নাই, তারা আসছে হেদায়া কিতাবের ভুল নিয়ে। ভাই হেদায়া কিতাবের এমন একটা ভুল তুমি দেখাও যেটা হানাফি মাযহাবে ইমামরা ধরতে পারে নাই, তুমি ধরছো, এমন একটা ভুল দেখাও। ভুল তো থাকতেই পারে, সব কিতাবেই মানুষের লেখা মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল। আউয়ালুন নাসিন, প্রথম মানুষ যিনি, তিনি প্রথম ভুল করছে। আদম আলাইহিস সালামের প্রথম ভুল করছেন, তো ভুল ছাড়া কে আছে? তো তুমি আগে তোমার সালাফি মাযহাবের একটা বই দেখাও যেটার ভিতরে ভুল নাই, তারপরে হানাফি মাযহাবের বইয়ের ভিতরে ভুল ধরতে এসো। এই হচ্ছে জাহেল, এই হচ্ছে মূর্খ। তার আমি প্রশ্নটা কি করেছি, সে আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছে যে আবু হানিফার বক্তব্য কিনা, আমি বলছি আবু হানিফার বক্তব্য কি বক্তব্য না, সেটা যাচাইয়ের সোর্সটা কি সেটা আপনি কি জানেন? জানলে বলেন, না জানলে বলেন জানি না, আমি বইলা দিই। সে আমারে বলে যে সব কিছুর সোর্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এখন এক বেটায় চুরি করছে, আসলে চুরি করছে কি করে নাই, এটা যাচাইয়ের সোর্স কি? কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, তারপরে ধরেন আজকে অমুক জায়গায় আগুন লাগছে, এখন আগুন লাগছে কি লাগে নাই, সোর্স কি? কোরআন এবং সুন্নাহ। ধরেন রাস্তাঘাটে 5ই আগস্টে কে কারে হত্যা করছে, কে ব্যাংক লুট করছে, কে থানা ঘেরাও করছে, এটা যাচাইয়ের মাধ্যম কি? সব কিছু যাচাইয়ের মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহ। কত বড় গাধা! এই ধরনের গাধা হওয়া সত্ত্বেও তার ধারণা হচ্ছে হানাফিরা কিচ্ছু বুঝে না, সব বোঝ আল্লাহ এদের মাথার ভিতরে ঢেলে দিছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।